জি স্যার এটা রেকর্ড করে রেকর্ডে হ্যাঁ রাখেন জি আমাদের রেকর্ড এখানে একটু রেকর্ড 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 করতেছি। গন্ডগোল। ওকে রেকর্ড করতেছি আমরা। তো আজকে আমরা যে কাজটা শেখাবো সেটার নাম হচ্ছে ইনফোগ্রাফি সাবমিশন। আর গত ক্লাস আমরা যেটা শেখাচ্ছিলাম সেটা হচ্ছে পিডিএফ সাবমিশন। আচ্ছা, সবাইকে আমি সময় নিচ্ছি একটু, সেটা হচ্ছে সবাই হচ্ছে মানে আর্টিকেল তৈরি করা আর হচ্ছে পিডিএফ কনভার্ট করা, মানে এটুকু পারেন সবাই? সবাই করছেন, পিডিএফ করছেন? তো সবাই পিডিএফ ফাইল পাঠান তো দেখি, যা যা কম্পিউটার আছে আমাকে সবাই পিডিএফ ফাইল পাঠান আমাকে, যে যে পিডিএফ ফাইল তৈরি করছেন। কাজ না, পিডিএফ ফাইল কে কে তৈরি করছেন আর কে কে পরে লিঙ্ক করছেন একটু পাঠান আমাকে, ওইটা একটু পাঠান আমাকে। শেয়ার স্ক্রিন না? স্যার স্ক্রিন শেয়ার হয়নি স্যার। হ্যাঁ সবাই একটু ফাইলগুলো পাঠান আমাকে একটু। স্যার স্ক্রিনটা শেয়ার করেন নাই স্যার। হুম করবো, সমস্যা নেই, আপনি এইগুলো পাঠান আমাকে যে করছেন এটা।
আচ্ছা সবাই বসেন, আমরা ক্লাস শুরু করি। সবাই বসেন। আজকে আমাদের ক্লাসটা হচ্ছে ইনফোগ্রাফি সাবমিশন। হ্যাঁ, ইনফোগ্রাফি সাবমিশন। তো আমি ইনফোগ্রাফি সাবমিশনের একটা ইমেজ দেখাই। পিডিএফ এর জন্য আপনার একটা পিডিএফ ফাইল দেখিয়েছিলাম আমি আপনার, তাই না? পিডিএফ ফাইলটা কেমন? ইনফোগ্রাফিগুলো সাধারণত এইরকম হবে। ইনফোগ্রাফিগুলো সাধারণত এরকম হবে। হ্যাঁ, বাইরে একটা ইমেজ দেবে, বাইরে এরকম একটা ইমেজ দেবে, অথবা এরকম একটা ইমেজ দেবে, যে কোনো একটা ইমেজ দেবে বাইরে আপনাদেরকে। এরকম হয়তো যে কোনো একটা ইমেজ দেবে, সেই ইমেজগুলো কী করতে হবে আপনাদের, আমি কিছু লিস্ট দেবো ওয়েবসাইট, সেই ওয়েবসাইটগুলোকে আপনার কী করতে আপলোড করতে হবে, সাবমিট করতে হবে। বুঝতে পারছেন? এরকম একটা ইমেজ দেবে বাইরে, সেই ওয়েবসাইটে কী করতে হবে, আমি লিস্ট দেবো আপনাদেরকে কিছু ওয়েবসাইটে, সেই ওয়েবসাইটগুলোতে এই ইমেজগুলো আপলোড করতে হবে অথবা সাবমিট করতে হবে। বুঝতে পারছেন? কীভাবে করতে হয় সেটা আমি দেখাবো। আচ্ছা, তো তাহলে আমরা জানি মানে ইনফোগ্রাফি সাবমিশন কি, সেটা আগে প্রথমে শিখি। ইনফোগ্রাফি সাবমিশন আমরা কিছু বিষয় দেখবো প্রথমে, সেটা হচ্ছে হোয়াট ইজ ইনফোগ্রাফি সাবমিশন। ইনফোগ্রাফি সাবমিশন আমরা সেটা জানবো, তারপর এটা রিকোয়ারমেন্ট কী কী লাগে এটা কাজটা করতে সেটাও আমরা জানবো। তারপর যে পিডিএফ সাবমিশন কীভাবে করতে হয় সেটাও হচ্ছে আমরা জানবো। তারপর রিসোর্স, এটা কাজটা কীভাবে করবেন, কোথায় থেকে করবেন, কোথায় করবেন, হ্যাঁ ওই রিসোর্সগুলো আমি আপনার দিয়ে দেবো। এবং হচ্ছে আপনারা আজকে ক্লাস করবেন, ক্লাসের মধ্যে আমি প্র্যাকটিক্যাল কাজ দিয়ে দেখাবো আপনাদের, এবং হচ্ছে ক্লাসের পরে প্র্যাকটিস করবেন, এবং আগামীকালকে এসে এখানে যাদের সময় আছে এখানে এসে প্র্যাকটিস করবেন। যে কোনো প্রবলেম হলে আমি ইনস্টা আপনাদের হেল্প করবো। এই যে অনেকে বললেন যে আপনাদের হচ্ছে কি মানে করতে পারছেন না, মানে কি সাইন আপ করতে পারছেন না, তো চেষ্টা করলে অবশ্যই পারবেন। যারা অনলাইনে আছেন অনলাইনে বসেন, যে কোনো প্রবলেম আমাকে বলেন, আমি ইনস্টা আপনার হেল্প করবো ইনস্ট্যান্ট। আর যারা অফিসে আসতে পারবেন তার মধ্যে অফিসে আসেন, এখানে আসলে যে কোনো প্রবলেম আমি ইনস্টা আপনার হেল্প করবো। যারা অনলাইনে আছেন অনলাইনের কাজ করে বসে আমাকে বলবেন, আমি ইনস্ট্যান্ট আপনার হেল্প করবো বলেছি। আর যারা অফিসে আসবেন তারা এখানে এসে কাজ করবেন, আমি ইনস্ট্যান্ট আপনার হেল্প করবো ইনস্ট্যান্ট। বুঝতে পারছেন? ওকে, তাহলে আমরা প্রথমে দেখি ইনফোগ্রাফি সাবমিশনটা কি। এখানে ইংলিশে দেওয়া আছে, এটা আমরা একটু আলোচনা করি প্রথমে, তারপর হচ্ছে আমি বাংলা বলবো আপনাদেরকে। হ্যাঁ, আচ্ছা, ইনফোগ্রাফি সাবমিশন ইজ দ্য মোস্ট রিসেন্ট অ্যান্ড মোস্ট ইফেক্টিভ টেকনিক ইউজ ফর পারপোজ অফ সার্চ ইঞ্জিন অপটিমাইজেশন। মানে এসইও পারপাসে আমাদের কি করতে হয়, মানে ইনফোগ্রাফি সাবমিশনে করতে হয়। এটা হচ্ছে মোস্ট রিসেন্ট এবং মোস্ট ইফেক্টিভ একটা টেকনিক এসইও এর জন্য, এসএ পারপাস অপেস এসইও এর জন্য। আমরা এখানে লিখতে পারি অপেস এসইও। আমি আপনাদের বলছিলাম যে এসইওটা দুইভাবে করতে হয়, একটা হচ্ছে ওয়ান পেজ এসইও আর একটা অফ পেজ এসইও, তাই না? তো ওয়ান পেজ এসইওটা কি আর অফ পেজ এসইও কি একটু বলেন তো? মানে পুরান যারা নতুন যারা তারা কাজ করবে, আর যারা ভালো কাজ করতে পারবে এবং এক্সপার্ট হবে তারা অন পেজ এসইও কাজ করবে। ওকে, আর কেউ যদি বলেন অন পেজ এসইও কি আর অফ পেজ এসইও কি? অফ পেজ এসইও হচ্ছে ওয়েবসাইটের বাইরে যে আমরা কাজগুলো করব সেটা হচ্ছে অফ পেজ এসইও, আর হচ্ছে ভিতরে ঢুকে যে কাজটা করব সেটা হচ্ছে অন পেজ এসইও। ওকে, আমি সিম্পলি দেখাই অন ডিরেকশন। আমি যদি অন ডিরেকশনে আসি, আমরা যে এসইও করবো একটা ওয়েবসাইট নিয়ে করবো, তাই না? একটা ওয়েবসাইটকে এসইও করবো। এসইও করার কারণ হচ্ছে ওটা যেন মানে র্যাঙ্কিংয়ে যেন দ্রুত র্যাঙ্কিং আসে যেন। আচ্ছা, এটা একটা ওয়েবসাইট, এই ওয়েবসাইটের ভিতরে কিন্তু কোডিং করা আছে। হ্যাঁ, উপরে দেখছেন, ভিতরে কিন্তু দেখতে পাচ্ছেন আপনারা। বুঝতে পারছেন? এই ওয়েবসাইটের ভিতরে কীভাবে করা হয়েছে, কোডিং করা সেটা আপনারা দেখতে পাচ্ছেন না, উপরে দেখতে পাচ্ছেন। তো এই ওয়েবসাইটে লগ ইন করে ভিতরে ঢুকে আপনারা যে কাজগুলো করবেন সেগুলোকে বলে অন পেজ এসইও। এটা আমরা পরে শিখাবো। কারণ হচ্ছে বায়ার আপনাদেরকে প্রথমে অন পেজ এসে কাজ দেবে না, কারণ আপনার নতুন হিসাবে তাদের ওয়েবসাইট ভিতরে ঢুকে এলোমেলো করে দিতে পারেন, তাই না? আপনারা যে এক্সপার্ট হবেন তখন আপনি বুঝতে পারবেন, প্রথমে আপনি এই কাজগুলো দেবে না। তো ওয়ান পেজ এসইও হচ্ছে এই ওয়েবসাইটের ভিতরে ঢুকে আমরা যে কাজগুলো করব, লগ ইন করে যে কাজগুলো করবো সেটা হচ্ছে ওয়ান পেজ এসইও। আর অফ পেজ এসইও এই ওয়েবসাইটে ঢুকা ছাড়া, লগ ইন করা ছাড়া আমরা যে কাজগুলো করব সেটা হচ্ছে অফ পেজ এসইও। তো আজকে আমরা অফ পেজ এসইও শেখাচ্ছি। প্রথমে আমরা আলোচনা করতেছি মানে আজকে শেখাচ্ছি ইনফোগ্রাফি সাবমিশন। তাহলে ইনফোগ্রাফি সাবমিশন ইজ দ্য মোস্ট রিসেন্ট অ্যান্ড মোস্ট ইফেক্টিভ টেকনিক। টেকনিক মানে পদ্ধতি, তাই না? ফর ইউজ, যেটা ব্যবহার করা হয় ফর
পারপাস অফ এসিও বা অফ-পেজ এসিও, এই অফ-পেজ এসিও পারপাসের জন্য থ্রু সোশ্যাল মিডিয়া বিভিন্ন সোশ্যাল মিডিয়া সাইট আছে বা আরও অনেক সাইট আছে, সেই ওয়েবসাইটের মাধ্যমে আমরা করে থাকি এটা। আচ্ছা, ইনফোগ্রাফি আর বেসিক্যালি টাইপ অফ গ্রাফিক্যাল রিপ্রেজেন্টেশন, মানে গ্রাফিক দিয়ে বিভিন্ন ডিজাইন করে বিভিন্ন তথ্য দিয়ে যে করা হয়, ইলাস্ট্রেশন করা হয়, যে প্রেজেন্টেশনটা করা হয়, সেটা হচ্ছে ইনফোগ্রাফি। যেমন এটা আমি দেখালাম, এটা এই যেখানে সুন্দর করে গ্রাফিকটা করছে না, এখানে তথ্য দিচ্ছে না, আর আগে দেখেছিলাম। দেখেন এখানে লেখা দিচ্ছে, সুন্দর করে গ্রাফিক সাজাইছে, তাই না? সুন্দর করে সাজাচ্ছে না এটা? এইভাবে লেখা দিয়ে তাদের সুন্দর করে প্রেজেন্টেশন করা, এগুলো বলে ইনফোগ্রাফি। বুঝতে পারছেন? এই ইনফোগ্রাফি। তো এটা হচ্ছে আপনার তৈরি করতে হবে না, হ্যাঁ, এটা বাইরে দিয়ে দেবে আপনাদেরকে। জাস্ট আপনাকে কি করতে হবে, এটা আপলোড করতে হবে, সাবমিট করতে হবে, সহজ, দেখা দিলে পারবেন, পরিবার কিছু না। তাহলে কি রিপ্রেজেন্ট করছে, তাই না? সাম ইনফরমেশন অর ইন্টিগ্রেটেড উইথ ডাটা, মানে তারা কিছু ইন্টিগ্রেটেড কিছু ডাটা দেবে, তথ্য দিয়ে ওটা সুন্দর করে সাজাইছে। বুঝতে পারছেন ইনফোগ্রাফিটা কি? ঠিক বলেন তো, ইনফোগ্রাফিটা কি একজন বলেন, আপনি বলেন ইনফোগ্রাফি একটা গ্রাফিক্যালি রিপ্রেজেন্টেশন ডাটা স্যার, যেটা বাইরে দিবে আমরা সেটা আপলোড করব। হ্যাঁ, আমাদের কাজ ওটা, আমাদের হচ্ছে কাজ ওটা আপলোড করা বা সাবমিট করা। বাট ইনফোগ্রাফি সাবমিশনটা হচ্ছে একটা, এটা আমাদের করতে হবে, কারণ এটা মানে খুব ইম্পর্টেন্ট একটা কাজ, এটা আমাদের সিএর জন্য। এটা যদি আমরা করি বা সাবমিট করে, আমাদের কী হবে যে এগুলোর মধ্যে ক্লিক করে আমরা এগুলোর মধ্যে একটা ব্যাকলিঙ্ক করে দেবো, এটার মধ্যে ক্লিক করে তারা ভিজিটর কী হবে আমাদের ওয়েবসাইটে যাবে বা বাইরের ওয়েবসাইটে যাবে। তো বাইরের ওয়েবসাইটে তারা ভিজিটও পাবে এবং এগুলো করে আমরা একটা ব্যাকলিঙ্ক পাবো। ব্যাকলিঙ্ক করলে কী হবে, তাদের ওয়েবসাইটে র্যাঙ্কিং বেড়ে যাবে। আর র্যাঙ্কিং বলে ওটা গুগলের র্যাঙ্কিং, আর প্রথম ফার্স্ট পেজ আসবে। ফার্স্ট পেজে আসলে আরও বেশি ভিজিটর পাবো। বুঝতে পারছেন? আমাদের কাজ শুধু সাবমিট করে দাও। আচ্ছা, অনেক সময় বাইরে আপনাকে কে মানে এই ইনফোগ্রাফি সাবমিশনের কাজ আছে, শুধু ইনফোগ্রাফি সাবমিশন ডিজাইন করে দিবেন। এটা যারা এক্সপার্ট তাদেরকে কাজ দাও, অথবা যারা গ্রাফিক ডিজাইন এক্সপার্ট তাদেরকে হয়তো এই কাজগুলো। আমাদের কাজ হচ্ছে সাবমিট করা। যদি ওনারা যদি কাজ দেয় আমাদের, আমরা তো ক্যানভাতে পারি, তাই না? ক্যানভা পারি না, আমরা ক্যানভাতে ডিজাইন করে দিতে পারবো, তাই না? সুন্দর করে ডিজাইন করে দিতে পারবো। ওকে, তাহলে আপনারা মোটামুটি বুঝতে পারছেন ইনফোগ্রাফি সাবমিশনটা কি। অনেক কঠিন বিষয়, বুঝতে পারছেন বিষয়টা? হ্যাঁ, দিয়ে দেবে আপনাদেরকে, অবশ্যই দিয়ে দেবে। না দিয়ে দিলে দুইটা কাজ হতে পারে। একটা হতে পারে যে আপনি ওনাকে একটা ডিজাইন করে দিবেন, এর জন্য একটা পেমেন্ট নেবেন। আর যদি ওটা না করতে চান, তাহলে ওনাদের ওয়েবসাইটে যাবেন, ওয়েবসাইটে গিয়ে ওনার ওয়েবসাইট থেকে যে কোনো একটা ইমেজ নেবেন। ওনার ওয়েবসাইটে গিয়ে বাইরে ওয়েবসাইট দেবে, ওখানে যে কোনো ইমেজ নেবেন, সেই ইমেজটা আপলোড করে দেবেন বা সাবমিট করে দেবেন। বাট বাইরে দিয়ে দিবে আপনার ইনফোগ্রাফি। হ্যাঁ, বাইরে আপনাকে দিয়ে দিবে ইনফোগ্রাফি। যদি না দেয় তাহলে কি করবেন, ওদের ওয়েবসাইটে গিয়ে একটা ইমেজ নেবেন, ইমেজ নিয়ে সাবমিট করে দেবেন। যদি ইমেজ যদি না হয়, তার লোগো দিবেন, ওয়েবসাইটে লোগো দিয়ে ওটা সাবমিট করে দেবেন। বুঝতে পারছেন? আর আরেকটা কিছু বিষয় কথা বলি, পিডিএফটা যেভাবে আপলোড করবেন এটাও একইভাবে আপলোড করতে হবে। পিডিএফটা যেভাবে আপলোড করে সাবমিট করবে, এটা একইভাবে আপলোড করে দিতে হবে, এবং একই ধরনের সাইট, অলমোস্ট একই ধরনের সাইট। বুঝতে পারছেন? কিন্তু একটু পার্থক্য আছে যে আপনারা যখন পিডিএফ করবেন, ওখানে আপনার টাইটেল, ডিসক্রিপশন এবং ইউআরএলটা এটা না দিলেও হবে, বাট এটার মধ্যে অবশ্যই দিতে হবে। টাইটেল, ডিসক্রিপশন এর নিচে হচ্ছে এই বাইরের ওয়েবসাইটে ইউআরএলটা দিয়ে দিতে হবে অবশ্যই। বুঝতে পারছেন? এটার মধ্যে অবশ্যই বাইরে ইউআরএলটা দিয়ে দিতে হবে। হ্যাঁ, শিখাবো এটা কীভাবে, সবই শিখাবো। ওকে, এখন আমরা আসি পরের কোশ্চেন, মানে হোয়াট আর রিকোয়ারমেন্ট। রিকোয়ারমেন্ট বলতে কি বলেন তো? রিকোয়ারমেন্ট বলতে কি বোঝায়? প্রয়োজন, মানে এই কাজটা করার জন্য আমাদের কি কি লাগবে, এটা রিকোয়ারমেন্ট, যেটা আমরা বাইরের কাছ থেকে নিয়ে নিব। এই কাজটা করার জন্য আমাদের ইনফোগ্রাফি সাবমিশন করার জন্য কি কি লাগবে, এটাকে রিকোয়ারমেন্ট বলি। এগুলো আমরা বাইরের কাছ থেকে নিয়ে নিব, এটা বললাম রিকোয়ারমেন্ট। তো এটা কি কি লাগবে সেটা আমি দেখাচ্ছি আপনাদেরকে।
এটাকে বলে আমরা বায়ার রিকোয়ারমেন্ট, বুঝতে পারছেন? বায়ার রিকোয়ারমেন্ট বলি কেন? বাইরে আমাদের ইনফরমেশন দিবে, তাই না? এটা ইনফরমেশন না দিলে আমরা কাজ করতে পারবো? কোনো কাজ করতে পারবো না। আচ্ছা, এটা 1 নম্বরে লাগবে হচ্ছে আমাদের ইনফোগ্রাফি অথবা ইমেজ, এটা লাগবে প্রথমে। ইনফোগ্রাফি তার মানে কার ইনফোগ্রাফি বলেন তো? বাইরে আপনারটা দিলে কিন্তু হবে না, আপনারটা দিয়ে নেব। হ্যাঁ, এটা লিখতে হবে। এটা আমরা বাইরেকে বলবো যে হোয়াট আই নিড ফ্রম ইউ, আমরা বলে দেবো যে তুমি এই কাজ করে এই ইনফরমেশন দিয়ে দেবো আমাদেরকে। আচ্ছা, 2 নম্বরে হচ্ছে your website URL। কার ওয়েবসাইট URL? মায়ার। URL বলতে কি বোঝেন? বাইরের URL বলতে কি বোঝেন? বাইরের ওয়েবসাইটের নেম, তাই না? ওয়েবসাইটের লিঙ্ক, বাইরের ওয়েবসাইটের নেম, বাইরের ওয়েবসাইটের লিঙ্ক। যেমন আমাদের ওয়ান ডিরেকশন ওয়েবসাইটের লিঙ্ক হচ্ছে এটা, এই যেটা ওয়েবসাইটের লিঙ্ক, এটা ডোমেনের নেম। এরকম একটা লিঙ্ক দিবে আপনাদেরকে বাইরে। আচ্ছা, ইয়া ওয়েবসাইট 12। আচ্ছা, 3 নম্বরে হবে টাইটেল, আচ্ছা টাইটেল অথবা কোম্পানি নেম, বাইরে কোম্পানির নাম দিবে অথবা টাইটেল দিবে। 4 নাম্বার হচ্ছে কিওয়ার্ডস অথবা ট্যাগ, বাইরে দিয়ে দিবে ট্যাগ। 5 নাম্বার হচ্ছে শর্ট ডিসক্রিপশন, বায়ার তার কোম্পানির সম্পর্কে বা ওই ইনফোগ্রাফি সম্পর্কে একটা শর্ট ডিসক্রিপশন দেবে, বুঝতে পারছেন? এই ইনফরমেশনগুলো বায়ার আপনাদেরকে দিয়ে দিবে, বুঝতে পারছেন? আচ্ছা, যদি এই ইনফরমেশন না দেয় আপনার বাইরে মিনিমাম একটা তাদের ওয়েবসাইট ইউআরএলটা দিবে। যদি কোনো কিছু না দেয় অবশ্যই সে বাইরের ওয়েবসাইট ইউআরএলটা দিবে। তখন আমরা কি করব, তাদের ওয়েবসাইট থেকে আমরা একটা সব ইনফরমেশন নেব। তাদের কি নিতে পারবো? হ্যাঁ, ওখান থেকে আমরা কি তাদের একটা ইমেজ নিতে পারবো না? ওয়েবসাইট থেকে একটা ইমেজ নিতে পারবো, তাদের টাইটেল নিতে পারবো, তাই না? কোম্পানির নাম নিতে পারবো। আচ্ছা, কিওয়ার্ডসটা হতে নিতে পারবেন, আমি দেখাচ্ছি কীভাবে কিওয়ার্ড নেবেন, দেখাচ্ছি আমি। এটা শর্ট ডিসক্রিপশনে দেবো, তাই না? এবার নিয়ে আসে না ওইটা, অ্যান্ড কিওয়ার্ডটা নিয়ে অপশনটা দেখাচ্ছি আমি কীভাবে কিওয়ার্ডটা নেবেন। যখন এখানে ওয়েবসাইট আসবেন, এখানে রাইট বাটন ক্লিক করবেন, ক্লিক করে এখানে ভিউ সোর্স একটা অপশন আছে, ভিউ সোর্স। আবার দেখাচ্ছি, এখানে রাইট বাটন ক্লিক করবেন, রাইট বাটন ক্লিক করবেন, এখানে ভিউ পেজ সোর্স, এখানে ক্লিক করবেন। এই যে এখানে দেখেন কিওয়ার্ড লেখা আছে, কিওয়ার্ড, এই যে কিওয়ার্ড লেখা আছে, এখানে কিওয়ার্ড পাবেন। এগুলো যদি না দেয় এখান থেকে কিওয়ার্ডগুলো নিয়ে নেবেন, বুঝতে পারছেন? অনেক কঠিন। আচ্ছা, এখানে দেখেন এ বোর্ড নিয়ে দেওয়া আছে, হ্যাঁ, এই যে বোর্ড কন্ট্যাক্ট হচ্ছে, এটা অ্যাড করা হয় না, এই বোর্ড থাকে, হ্যাঁ, এই যে এখানেই দেওয়া আছে আমাদের, এখানে এটা এখানে দেওয়া আছে, এই যে এখানে দেওয়া আছে, এভাবে দেওয়া থাকবে, বুঝতে পারছেন? তো তাহলে যদি না দিয়ে থাকে তাদের ওয়েবসাইট থেকে নিয়ে নেবেন। আর এখানে এখানেই আছে ইমেজ আছে, ইমেজ নিয়ে নেবেন, তাই না? যদি ইমেজ না দেয় বাইরে দিয়ে দেবে সবই তাদেরকে। ওকে, তাহলে আমরা রিকোয়ারমেন্টগুলো বুঝলাম আমরা, তাই না? রিকোয়ারমেন্টগুলো বুঝতে পারছি। এখন হচ্ছে আমাদের কাজটা কীভাবে করতে হবে সেটা আমরা শিখব। এই কাজটা করার জন্য আমাদেরকে প্রথমে রিসোর্স লাগবে। আমরা কোথায় কোথায় সাবমিট করবো, আমরা কোথায় কোথায় সাবমিট লাগবে সেই রিসোর্সগুলো লাগবে আমাদেরকে, তাই না? কোন কোন ওয়েবসাইটে সাবমিট করবো এটা। তো আমি আপনাদেরকে রিসোর্স দিয়ে দিচ্ছি প্রথমে।
আচ্ছা, আমি যতটুকু বুঝলাম, কারো কি প্রবলেম আছে বুঝতে? আমার কথা বুঝতে পারছেন স্যার? আপনি বুঝতে পারছেন আমার কথা? Okay. বুঝতে পারছি মানে আমরা নতুন তো মানে শুরু কোনো সমস্যা না, আমি যেটা বলতেছি সেটাই তো বুঝতে পারছেন। এটাই তো ফার্স্ট ক্লাস, এটা সব বুঝতে হবে। এটা হচ্ছে মানে এক ক্লাসের অনেক কিছু মিললেই। আর এখানে আমাদের দায়িত্ব কিন্তু আপনার শেখানো, হ্যাঁ, কোর্সটা কমপ্লিট করে দেওয়ার দায়িত্ব না। এটা আপডেট কাজ, এটা হ্যাঁ, এখানে আপডেট করা আছে যে যাকে আমার কাজগুলো করতেছে, তো এখানে আপডেট করা আছে কাজগুলো, এখানে দেওয়া আছে ইনফোগ্রাফি। জি জি বলেন। আচ্ছা, ওই প্রবলেম পরে সলভ করবেন, আমরা ক্লাসে আলোচনা করে আগে, হ্যাঁ। আচ্ছা, আমি এই যে এখানে আপনাদের লিস্ট দিয়ে দিচ্ছি, এখানে যাদের কম্পিউটার ওপেন করে এখান থেকে আমাকে যে কোনো একটা লিঙ্ক দেন আমার এখান থেকে। দেখি কে আগে দিতে পারে, এখান থেকে একটা লিঙ্ক আমাকে দেন। কে দিছে উনি? আচ্ছা, নুসরাত দিছে। ওকে, থ্যাংক ইউ নুসরাত ম্যাম। ঠিক আছে, ওকে, এটা আমি ওপেন করলাম। এখন এই লিঙ্কগুলো ওপেন করলে আপনারা দেখতে পাবেন যে এর আগে কাজটা কীভাবে করা হয়েছে, বুঝতে পারছেন? দেখেন এই যে এটা ইনফোগ্রাফি ছিল, এটা দেখেন, এই যে ইনফোগ্রাফি, এই ইমেজটা দিয়েছিল, এই ইমেজটা আপলোড করে দেওয়া হয়েছিল, বুঝতে পারছেন? ইমেজটা আপলোড করে দেওয়া হয়েছিল। আচ্ছা, এখন যদি আমরা এখানে আমরা কি করব, ওই ইমেজটা আমাদের এখানে সাবমিট করতে হবে, আপলোড করতে হবে, তাই না? সাবমিট করতে হবে, আপলোড করতে হবে। এখানে করার জন্য আমাদেরকে প্রথমে কি করতে হবে, এখানে সাইন আপ করতে হবে, বুঝতে পারছেন? এখানে আমাদের প্রথমে সাইন আপ করতে হবে। সাইন আপ করার জন্য আপনারা এই যে .com আছে না, এরপরে একটু কেটে দিবেন, কেটে দিয়ে আপনারা হোমে আসবেন, হোম পেজে আসবেন। এই যে হোম পেজে আসছি, .com পর্যন্ত কেটে দিবেন, কেটে দিয়ে হোম পেজে আসবেন। অথবা হচ্ছে এই পাশে যে লোগো থাকবে, এই লোগোর মধ্যে ক্লিক করবেন, তাহলে আসা যাবে, বুঝতে পারছেন? অথবা এই লোগো থাকবে, এই লোগোর মধ্যে ক্লিক করবেন, তাহলে আমরা এই ভুল ওয়েবসাইটে আসতে পারবো। প্রথমে যে আমরা লিঙ্কে ক্লিক করবো, ওটা কিন্তু স্যাম্পল হিসেবে দেখতে পাচ্ছিলাম আমরা, তাই না? কাজটা কেমন হবে এইভাবে, এবং ওই স্যাম্পলটা কিন্তু আপনার বাইরেকে দিয়ে দিতে পারবেন, যে বাইরে কখনো স্যাম্পল চাই আপনাদের কাছে, ওইটা দিয়ে দিতে পারবেন। আচ্ছা, এখন হচ্ছে যে এখানে আমাদের প্রথমে অ্যাকাউন্ট করতে হবে। অ্যাকাউন্ট করার জন্য আমাদের বিভিন্ন অপশন লেখা থাকতে পারে, যেমন কি কি লেখা থাকতে পারে একটু বলেন তো আমাকে দেখি। প্রথমে লিখতে পারি আমরা সাইন আপ, এই কথা লেখা থাকতে পারে, রেজিস্টার, অথবা ক্রিয়েট অ্যাকাউন্ট, অথবা গেট স্টার্ট, আর কি থাকতে পারে, লগইনটা পরে আসি, অপশনে লগইনটা পরে আসি। এটার মধ্যে কি দেওয়া আছে একটু দেখে আসি। হ্যাঁ, গেট স্টার্ট দেওয়া আছে, এটা হচ্ছে। আচ্ছা, যদি এই অপশনগুলো যদি না থাকে, তখন আমরা যাব, দেখবো যে আমরা আপলোড, দেখবো আপলোড কোন অপশন আছে এটা দেখবো। এটা না থাকে দেখবো সাবমিট, এটা আসছে কিনা। যদি এটাও না থাকে, তখন আমরা যাব ওখানে লগ ইন অপশন যাব। যে লগ ইন অপশন যদি না থাকে, আমরা হচ্ছে সাইন ইন অপশন যাব, বুঝতে পারছেন? এই অপশনগুলো আমরা খুঁজবো কোথায় আছে কিনা। প্রথমে এগুলো দেখবো, যেগুলো না থাকে আমরা আপলোড সাবমিশন আর সাবমিট, এগুলা যদি কোনো অপশন না থাকে, তখন আমরা সাইন ইন অথবা লগ ইন, এটা আমরা ক্লিক করে, এগুলা ক্লিক করার পরে আপনি অপশন আসবে, দেখবেন কি হচ্ছে সাইন আপ অথবা ক্রিয়েট অ্যাকাউন্ট, এই অপশনগুলো থাকবে।
আপনি কি এইভাবে দেখছেন? জি স্যার এইভাবে স্যার সিনিয়র করছি তো আসছে আসবে অবশ্যই, পাসওয়ার্ড দিচ্ছি আসবে যে অবশ্যই আসবে। account- আচ্ছা তাহলে আমরা এখানে দেখি আরেকটা বিষয় যে আপনারা যখন হচ্ছে এইটা অ্যাকাউন্টগুলো করবেন, আপনারা জিমেল দিয়ে অ্যাকাউন্ট করবেন, জিমেল দিয়ে অ্যাকাউন্ট করবেন এবং পাসওয়ার্ডটা হচ্ছে আপনারা এক জায়গায় সেভ করে রাখবেন, জিমেল দিয়ে করবেন। বাট জিমেল হচ্ছে আপনাদের মানে এসইও ক্লার্ক অথবা ফাইবারে যে জিমেলে অ্যাকাউন্ট করছেন ওই জিমেলটা না, অন্য একটা জিমেল। কারণ কি বলেন তো? কারণ কি বলেন তো? কি কারণ? এটা কারণ হচ্ছে এই যে আপনার এসইও ক্লার্ক ফাইবারে যে জিমেলটা অ্যাকাউন্ট করবেন ওখানে আমি চাচ্ছি শুধু এসইও ক্লার্ক ফাইবার থেকে ইমেলগুলো আসুক। অন্য জায়গাতে যে ইমেল আসে তাহলে কি ওটা হজবরল হয়ে যাবে, খুঁজে পাবেন না আপনি। ইম্পর্টেন্ট এসইও ক্লার্ক ফাইবারে ইম্পর্টেন্ট মেলগুলো খুঁজে পাবেন না, তাই না? আপনি যে 50টা জায়গায় যদি 100 জায়গায় 500 জায়গায় আপনাকে অ্যাকাউন্ট করতে হবে, সব জায়গায় থেকে আপনার যদি মেল যদি আসে আপনার পার্সোনালটায় তাহলে কি খুঁজে পাবেন? মূলটা খুঁজে পাবেন না। সেই জন্য চাচ্ছি যে অফিসিয়াল একটা জিমেল অ্যাকাউন্ট থাকবে। হ্যাঁ ওইটা একটা আলাদা একটা জিমেল অ্যাকাউন্ট থাকবে, এসইও ফাইবারের জন্য আলাদা একটা জিমেল অ্যাকাউন্ট থাকবে, তাই না? ওকে, এসি ফাইবারের দুইটার জন্য তো একটা জিমেল একটা জিমেল করবেন। হ্যাঁ এসইও ফাইবার দুটোর জন্য একটা জিমেল অ্যাকাউন্ট করতে পারবেন, সমস্যা নেই। আচ্ছা যাদের অ্যাকাউন্ট করা হয়নি তাদের দায়িত্ব হচ্ছে আগে অ্যাকাউন্ট কমপ্লিট করা এবং আমার সাহায্য নেওয়া। আমি যে ব্যস্ত থাকি আমাকে বারবার বলবেন, হাজারবার বলবেন স্যার আমার অ্যাকাউন্টটা হয় নাই, অ্যাকাউন্টটা হয় নাই, বুঝতে পারছেন? আমাকে বলবেন, আমি আপনাদেরকে নিয়ে ব্যস্ত, হয়তো আপনাকে না হয় অন্যকে হেল্প করতেছি, আমি অবশ্যই হেল্প করবো আপনাদের। আর আপনাদের হেল্প করলে আমার অনেক ভালো লাগে, আমি কখনো কোনো বিরক্ত হবো না আপনাদের হেল্প করতে। এটা আর কখনো মনে করেন না আপনারা যে হ্যাঁ স্যারকে বলতেছি বারবার বলতেছি স্যার মনে বিরক্ত হচ্ছে, এটা কিন্তু কখনো বলবেন। আপনাদের সহযোগিতা করা এটা আমার দায়িত্ব, বুঝতে পারছেন? বারবার বলবেন আপনারা, এবং আপনাদের দায়িত্ব হচ্ছে আদায় করে নেওয়া, বুঝতে পারছেন? আদায় করে নেওয়া, এবং আপনাদেরকে এক্সপার্ট হতে হবে কিন্তু। স্যার আপনাকে নক করবো কিসে, গ্রুপে না? আমাকে গ্রুপে নক করবেন অথবা হচ্ছে ফেসবুকে সরাসরি আমাকে ফোন দিবেন, কোনো প্রবলেম নেই। মেসেজ জি আমার ইনস্টো অ্যাকাউন্টটা শো করে দিতে চাইছিলাম, পরে হ্যাঁ ডাটা জানার জন্য করে দেবো। আমাদের টিচার উনি 1 তারিখ থেকে জয়েন করবে। হ্যাঁ এখন হচ্ছে একটু স্টুডেন্ট মানে আমাকে সাপোর্ট দিতে হচ্ছে, সেই জন্য সবাইকে ওইভাবে দিতে পারছে না। 1 তারিখ থেকে হচ্ছে আমাদের আরও টিচার জয়েন করবে, সবাইকে হেল্প করবে। জি জি বলেন, জি শুনতে পাচ্ছি, বলেন। আর আমার প্রোফাইলটারও সেম অবস্থা, ওকে ওকে করে দেবো, আমি করে দেবো ম্যাম, কমপ্লিট করে দিবেন। করে দেবো, জি করে দেবো। আমি হচ্ছে এখন হয়ে যাচ্ছে তো আমি কিন্তু আপনার ইনবক্সে সব দিয়ে দিচ্ছি, ডাটা চ্যানেল জি সব। ওকে ওকে। আচ্ছা তাহলে আমরা এখানে কি করতে হবে? আমাদেরকে এখানে অ্যাকাউন্ট করতে হবে প্রথমে, তাই না? আমাদের অ্যাকাউন্ট কি স্যার করে দেবো, হ্যাঁ অবশ্যই করে দেবো। আমাদের এখন কি করতে হবে? এটাতে অ্যাকাউন্ট করতে হবে। অ্যাকাউন্ট করো কিসের জন্য? ইনফো কপিটা সাবমিট অথবা আপলোড করতে হবে, যে কোনোভাবে হোক আমাদের ইনফো কপিটা এখানে রাখতে হবে, বুঝতে পারছেন? ইয়ার টার্গেট ইজ টু কিপ দ্য ইনফো কপি অন দিস ওয়েবসাইট। আপনার ইনফো কপিটা এখানে রাখতে হবে যে কোনো ওয়ে। ইউ হ্যাভ টু ফাইন্ড দ্য সোর্স, ইউ হ্যাভ টু ফাইন্ড দ্য ওয়ে। আপনাদের মানে ওয়ে বের করতে হবে কিভাবে। আমি জানি কীভাবে করতে হবে, আমার জন্য সহজ হয়ে যাবে। বাট আপনারা যখন করবেন আপনার জন্য সহজ হয়ে যাবে। হ্যাঁ প্রথম দিয়ে একবার একটু কঠিন হবে, একটু সময় লাগবে। যাই হোক এখন আমাদের ওই আজকে ক্লাসটা একটু লিংক দিয়ে অবশ্যই ভিডিও লিঙ্ক দিব অবশ্যই। ঠিক। আচ্ছা এখন হচ্ছে আমাদের এখন কি করতে হবে যে এখানে অ্যাকাউন্ট করতে হবে প্রথমে আমাদের, তাই না? অ্যাকাউন্ট করার জন্য আমাদের কিছু অপশন খুঁজে বের করতে হবে। কি কি অপশন বলেন তো? এখানে আমাদের এই অপশনগুলো আছে কি? আচ্ছা এখানে সাইনিং না, আমরা হচ্ছে প্রথমে গেট স্টার্টেড দেবো। সাইন ইন সাধারণত করতে হয় কখন? যখন আপনার মানে অ্যাকাউন্ট করা আছে সাইন ইন করতে হয়। যদি কোনো অপশন না পাই তখন আমরা সাইন ইন দেবো। ওকে আমরা এখানে তাহলে ক্লিক করি, এখানে গেট স্টার্টে ক্লিক করি। ওকে দেখেন এখানে কিছু অপশন আছে যেখানে আপনার পেইড অপশন আসবে এখানে। হ্যাঁ আপনারা অবশ্যই পেইড অপশনটা ব্যবহার করবেন না, আপনারা ফ্রিতে ব্যবহার করবেন। ফ্রি এই যে বেসিক ফ্রি, সেটা ফ্রিগুলো ব্যবহার করবেন আপনারা, পেইড না। তাহলে আমরা এখানে ক্লিক করব, ফ্রিতে এখানে ক্লিক করি। এই যে অ্যাকাউন্ট ক্রিয়েট করতে বলছে এখানে, তাহলে এখানে আমাদের কি ফার্স্ট টাইম দিতে হবে, এখানে লাস্ট টাইম দিতে হবে,
ইমেল দিতে হবে, পাসওয়ার্ড দিতে হবে। এখানে কোন ইমেলটা দিবেন? হ্যাঁ, নতুন একটা জিমেল অ্যাকাউন্ট দেবেন এখানে। ফার্স্ট নেম, দেওয়া যাবে না, হ্যাঁ পার্সোনাল মিডিয়া দেওয়া যাবে না। পার্সোনালি তো দেবেন, সমস্যা নেই, যে কোনো দিতে হবে। পার্সোনাল মিডিয়াতে স্যার যে পাসওয়ার্ড আছে সেটা ইউজ করতে হবে। হ্যাঁ, ওটা করতে পারবেন, সমস্যা নেই। একটা পাসওয়ার্ড দিলাম স্যার একটা পাসওয়ার্ড ব্যবহার করে তার সহজ হবে। জি ম্যাম বলেন। চাইলে মনে থাকবে এক একটা স্যার লাস্ট ক্লাসে যে ইমেল অ্যাড্রেসটা ইউজ করলাম সাবমিশনের জন্য ওইটা দিয়েই তো সবগুলো করতে পারবো। জি করতে পারবেন সে। আচ্ছা এখানে পিডিএফ সাবমিশন করলাম যে হ্যাঁ লাস্ট হ্যাঁ ক্লাসে জি ওইটা ওটা দিয়ে করতে ইউজ পারবেন। করতে পারবো না। জি জি ওটা করতে পারবেন। দুটো অপশন থাকছে, একটা গুগল ঠিক গুগল আছে, থেকে ঠিক করা যাবে না। আছে। আচ্ছা আপনারা এখন অপশন আসতেছি, আপনারা সরাসরি এই যেগুলো ফিল আপ করে হচ্ছে আপনারা মানে অ্যাকাউন্টটা করতে পারেন, অথবা এখানে গুগলে এখানে ক্লিক করলে এই যে সাইন আপ উইথ গুগল, এটা ক্লিক করলে আপনার অ্যাকাউন্টটা হবে। বুঝলাম? এটা ক্লিক করলে অ্যাকাউন্টটা হবে। আপনি এটা ফিল আপ করে করতে পারেন, অথবা এটা মধ্যে ক্লিক করলে যদি জিমেলটা ওপেন করা থাকে, আপনার জিমেলটা লগ ইন করা থাকে, জাস্ট এটা ক্লিক করবেন। তাহলে আমি এটাতে ক্লিক করে দেখাই, এখানে ক্লিক করবেন। স্যার এটা দিয়ে ঢুকলে পাসওয়ার্ড দেওয়া লাগবে না? পাসওয়ার্ড দিতে হবে, হ্যাঁ পাসওয়ার্ড লাগবে, ওটা হ্যাঁ চাবে, ওগুলো পাসওয়ার্ডে চাবে। এখানে আমার 3টা ইমেল ওপেন করা আছে তো, এসে সিলেক্ট করতে বলতেছে, সেই জন্য সিলেক্ট, যেখানে আপনার যেটা আপনার ওটা দিবেন আপনি। এটা আমি দিচ্ছি। তারপরে অ্যালাউ করতে বলছে, অ্যালাউ করি আমি। মানে আমার হচ্ছে ইয়ের মধ্যে নাম দেওয়া ছিল, হ্যাঁ সে অটোমেটিক নাম নিয়ে নিছে ওরা, বুঝতে পারছেন? নাম দিয়েছিল, অটোমেটিক নিয়ে নিছে। আমি এটা এগ্রি ক্লিক করলাম, তারপরে ক্রিয়েট অ্যাকাউন্ট করে ক্লিক। আচ্ছা এখানে আমাদেরকে হচ্ছে এই যে ফ্রি যে টাইলস আছে, আমরা যে ফ্রি বানাতে ডেস, এটা ক্লিক করবো। সরি ওটা কন্টিনিউ, সরি এটা না, এটা না, ব্যাকে আসি একটু আমি। আচ্ছা এখানে দেখেন কন্টিনিউ উইথ 2GB ইন বেসিক প্ল্যান, হ্যাঁ এটাতে ক্লিক করবেন, এটাতে ক্লিক করবেন। এটাতে ক্লিক করবেন, অপশন খুঁজে বের করতে কোথায় গিয়ে আপনি ফ্রিতে করতে পারবেন। এই যে আমরা ডাউনলোড করবো না, এটা ডাউনলোড করবো না, এটা আমি কেটে দিই, ডাউনলোড করার দরকার নাই। একটা টুলস ডাউনলোড দিতে বলতেছে। এই তো আমাদের অ্যাকাউন্টটা হয়ে গেছে, অ্যাকাউন্ট হয়ে গেছে। এখান থেকে আপনারা হচ্ছে মানে হোম পেজ যাওয়ার চেষ্টা করবেন। হ্যাঁ এখানে ক্লিক করলাম, দেখি আসি এখানে। তাহলে এটা তো 30 দিনের জন্য। না 30 জিবি না, আমরা 2GB কথা বলছি, 30 জিবি না, ওটা কাটা না দেওয়ার পর আমরা কন্টিনিউ করলাম না 2GB। আচ্ছা এখানে এখন যেটা নিচ্ছেন এটা 30 ডেজের জন্য না স্যার? 30 ডেজের জন্য না, ওটা অপশন ছিল, তারপরে নিচে একটা অপশন আছে 2GB, এটা আনলিমিটেড, যত নিচে এটা ব্যবহার করতে পারবো আমরা 2GBর জন্য। 2GB কি দোকানে লাগবে? হ্যাঁ না না 2GB বলতে হচ্ছে 2GB বলতে হচ্ছে আপনারা যে ইমেজটা দিবেন ওটা হচ্ছে আপনারা মানে দেওয়া যাবে। হ্যাঁ 2GB বলতে অ্যাকাউন্টে স্টোরেজ থাকবে 2GB স্টোরেজ, ইয়েস এটা স্টোরেজ, আপনি কতটুকু রাখতে পারবেন স্টোরেজ এখানে। আচ্ছা এখন আমাদের এখানে অ্যাকাউন্টটা হয়ে গেছে, আমাদের অ্যাকাউন্টটা হয়ে গেছে। এই অ্যাকাউন্টটা এখানে এডিট করে অতিরিক্ত কোনো বিষয় দিতে হবে না এখানে। হ্যাঁ অ্যাকাউন্টটা হয়ে গেছে, এখানে আপনাদের টার্গেট হচ্ছে এখন আমরা ওই ইমেজটা এখানে আমরা কী করবো, আপলোড দিব, তো সাবমিট করবো। একটা ইমেজ আমি বের করে নেই, সাপোজ হচ্ছে বাইরে আমাদেরকে এই ইমেজটা দিছে, সাপোজ এটা দিচ্ছে আমাদের, তাই না? আমরা কি করবো এখন, এটা এখানে আপলোড দেবো। এখানে খুঁজে বের করতে হবে কোথায় হচ্ছে সাবমিট অথবা আপলোড অপশন আছে। দেখেন এই যে এখানে আপলোড অপশন দেখা যাচ্ছে, কোনোটা এখানে থাকবে, কোনোটা এখানে থাকবে, কোনোটা এখানে থাকবে, কোনোটা এখানে থাকবে, বিভিন্ন জায়গায় থাকতে পারে। তাহলে এখানে আমরা ক্লিক করলাম, ক্লিক করে যে ফাইলে এখানে ক্লিক করি, আমরা হচ্ছে ডেস্কটপে যাই, এই ইমেজটা আপলোড হচ্ছে। ইমেজটা আপলোড হয়ে গেছে। বায়ার যে অ্যাকাউন্টগুলো দিবে ওই অ্যাকাউন্টে ঢুকে, হ্যাঁ বাইরে যে অ্যাকাউন্টগুলো দিবে ওই অ্যাকাউন্টে ঢুকে ইমেজগুলো আপলোড দিতে হবে। বাইরে বাইরে অ্যাকাউন্ট দিবে না, বাইরে যেগুলো দিবে না, এই লিঙ্কগুলো দিবে না, আমি দিয়ে দেবো আপনাদের সেটা লিঙ্কটা। এখন আপলোড হয়ে গেছে, এখন কি করবেন, এই যে এখানে দেখবেন কোথায় থেকে এখন লিঙ্কটা নিতে পারি কোথায় থেকে। হ্যাঁ আমি এখানে ক্লিক করি, এখানে বলছে কপি দ্য লিঙ্ক, কপি লিঙ্ক, এটা ক্লিক করলাম, লিঙ্কটা কপি হয়ে গেছে, এই লিঙ্কটা কপি হয়ে গেছে। আমরা এখানে প্রাইভেট ব্রাউজার দেখবো, দেখা যায় কিনা।
এই তো এই হচ্ছে আমাদের কাজ। স্যার পিডিএফ সাবমিশন এরকম হ্যাঁ। পিডিএফ সাবমিশন অলওয়েজ। এরকম আছে। এখন ধরেন স্যার পিডিএফ স্যার এই যে ক্লাস এই ক্লাসের মধ্যে স্যার মানে আর্টিকেল লেখা লাগবে না? না, এখানে আর্টিকেল লাগবে না তো, এখানে ইমেজ দেবে বাইরে, একটা ইমেজ দিয়ে দিবে, সেই ইমেজটা আপলোড করতে হবে এখানে। শুধু ইমেজে আপলোড করতে হবে স্যার। হ্যাঁ, এই দেখেন এই যে এখানে অপশন আছে কপি লিঙ্ক, এখানে অপশন আছে, এই এখানে অপশন শেয়ার অপশন দেওয়া আছে, এই যে এখানে কপি লিঙ্ক অপশন আছে, বিভিন্ন জায়গায় অপশন পাবেন। আচ্ছা, এখন যদি এখানে যদি আমার যে অ্যাকাউন্টটা করা থাকতো, হ্যাঁ, তাহলে এখানে আপলোড দিতে কত সময় লাগতে বলেন? অ্যাকাউন্ট করা আছে, ওপেন করা আছে, তাহলে কত সময় লাগবে? 5 সেকেন্ড। 5 সেকেন্ড লাগবে। তো এরকম আপনারা কি করবেন, মানে দ্রুত কাজ করার জন্য অ্যাকাউন্ট করার থাকতে হবে আগে থেকে। আপনাদের হচ্ছে যদি 20টা সাইটে আপলোড করতে দেয়, আপনারা 20টা নতুন ট্যাব অ্যাড করে নেবেন, 20টা। তারপর কপি পেস্ট হ্যাঁ, ডান। ওপেন করে জাস্ট আপনি আপলোড করে দেবেন। এই তো। মানে প্রথমবার করতে একটু প্রবলেম হবে, দ্বিতীয়বার করতে তৃতীয়বার করতে গিয়ে আর প্রবলেম হবে না, দ্রুত করতে পারবেন। ওই একটা আইডি খুলে তো, একটা আইডি থেকে তো স্যার জি বলেন। স্যার জি বলেন। ওয়েবসাইটে অ্যাকাউন্ট করতেছি, এটা তো ভুলে যাবো, মনে থাকবে না, পরে কি করবো? বুঝি নাই। হুম, স্যার আমি বলতেছি কোন কোন ওয়েবসাইটে অ্যাকাউন্ট করতেছি, এটা যদি পরে মনে না থাকে, এটা মনে রাখার উপায়? মনে থাকবে তো, এই যে লিস্ট দিয়েছি আমি আপনাদের, ও আচ্ছা, এই লিস্টের পাশে আপনার ইমেলটা পাসওয়ার্ড লিখে ওখানে তো রাখবেন। স্যার 50টা, এতগুলাতে তো করবো না। হ্যাঁ, করতে হবে, এতগুলাতে করতে হবে। আপনি লোক ফাইল রেখে দেন। জি। আজকে ক্লাস ওটা লেখা ওটার ভিতরে হ্যাঁ। রাখা দেন। 50টা তো এটা কি পরবর্তী করতে হবে। ধরেন হচ্ছে প্রথমে হচ্ছে আপনারা মানে 20টা করবেন, 20টা দেবেন, 20টা দেবেন হচ্ছে $1, ঠিক আছে? আর যখন তারপরে দেবেন 80টা দেবেন, 80টা দেবেন $5। যখন আপনার লেভেল 3-তে চলে আসবেন, তখন 80টা দিবেন $10। আপনার হ্যাঁ দিব, আর ওয়েবসাইট দিব সবসময়। এক্সেল শিটে যে লিংকটা দিয়েছেন, ওই লিংকের সাইড দিয়ে যে লিংকের পাসওয়ার্ড হ্যাঁ, লিখে রাখবেন ওখানে। লিখে রাখলে হ্যাঁ, লিখে রাখবেন। ওকে, সুবিধা হবে। স্যার সবগুলো লিংকে তো সেম আইডি দিয়ে লগইন করা যাবে না? হ্যাঁ, সেম আইডি দিয়ে লগ ইন করবেন, কোনো সমস্যা নেই। একবার একটা জিমেলে রেখে দিলে হলো, পাসওয়ার্ড রেখে দিলে হলো, সেম। হ্যাঁ, সবগুলো সেম পাসওয়ার্ড, জাস্ট লগ ইন। আচ্ছা, এখন আমাকে আর একটা ওয়েবসাইটের লিঙ্ক দেন, আমি আরেকটা করে দেখাই। হ্যাঁ, ওটা দেখি কেমন। আরেকটা লিঙ্ক পাঠান, দেখি কে আগে পাঠাইতে পারে, দেখি আরেকটা পাঠান। আচ্ছা, পাঠাইছে কে যেন? প্রশ্ন ছিল। জি জি বলেন। আমরা পাঠালে যে 50টা সাইট দিয়েছেন, এই সাইটে যদি আমি 50টা অ্যাকাউন্ট করে রাখি, হ্যাঁ, হ্যাঁ। পরবর্তীতে তো অ্যাকাউন্ট করা না, করতে হবে না, একবার করবেন, 2.5 মিনিটের কাজ করতে হবে, কোনো সমস্যা নেই। এইটা দিয়ে আমার হ্যাঁ, সাবমিশন দিয়ে PDF বাইরে একটা বাইরের কাজ দিলে ওটা শেষ হলো, আবার অন্য বাইরের কাজ দিলে একই জায়গায় আপনি ওটা আপলোড করে দেবেন। এটা তো আমার গুগল সেভ করে রাখলে তো পরবর্তীতে আর কোনো না, কোনো সমস্যা নেই, আর শেষ করে শুধু দেবেন। পরে সাবমিশন হ্যাঁ, সাবমিট করে দেবেন। বললেই হবে। এই লিঙ্কগুলো আপনি দিয়ে দিবেন। হ্যাঁ, দিয়ে দিছি অলরেডি গ্রুপে, আমি গ্রুপে অ্যাড করে দেবো আপনাকে। পাঠান যে কোনো একজনে, এখন পাঠাতে পারেন। আচ্ছা, আমি অন্য জায়গায় দেখি, আপনারা এটা ফেসবুকে করতে পারবেন। হ্যাঁ, এটা ফেসবুকে করতে পারবেন, ফেসবুকে করে দেখাই আমি আপনাদেরকে। হ্যাঁ, ফেসবুক করে, ফেসবুক সিম্পল। আপনারা এই যেখানে হোয়াট ইজ অন এ মাইন্ড, এখানে ক্লিক করবেন। হ্যাঁ, পোস্টে এখানে ক্লিক করবেন, ক্লিক করে এখানে একটা ইমেজ আপলোড দিয়ে দিবেন, বাইরে যে ইমেজটা দিবে সেই ইমেজটা আপলোড করে দিবেন। এখানে হচ্ছে আপনারা যে বাইরের ডিসক্রিপশন, শর্ট ডিসক্রিপশন, টাইটেল দেবে, এখানে দিয়ে দিবেন। শর্ট ডিসক্রিপশন, টাইটেল, ইউআরএল সহ এখানে দিয়ে দিবেন। সাপোজ হচ্ছে এখানে দেওয়া আছে ওই আপনি যে স্যার লিঙ্কগুলো দিবেন 20টা 50টা, এই লিঙ্কগুলো কি আপনার বানানো নাকি? হ্যাঁ, লিঙ্কগুলো জি জি, এটা যদি আমরা চাই আমরা বানাইতে পারবো না? এটা ডেভেলপ করতে হবে, আপনি আরো কালেক্ট করতে হবে লিঙ্কগুলো। তাহলে কি করতে হবে, এখানে বাকিটা এখানে কি করতে হবে, টাইটেল দিতে হবে, ডেসক্রিপশন দিতে হবে, ইউআরএলটা দিয়ে দিতে হবে। এখানে সাপোজ আমাদের ওয়েবসাইটে যাই, হ্যাঁ, দিয়ে পোস্ট করতে হবে। দেখা যাচ্ছে। পোস্টার লিংকটা নিয়ে বলতে স্যার দেখাচ্ছি ওয়ান ডিরেকশন চলে আসছে এখান থেকে, এখানে করে দেখাই।
মডারেশনে যেহেতু ইয়ে দিচ্ছেন ওগুলো সেভ করছে সাপোজ হচ্ছে এটা কোম্পানি নেই, এটা কোম্পানি ধরেন শর্ট ডিসক্রিপশন দিবে ভাই আপনাকে, এটা শর্ট ডিসক্রিপশন, এটা হলো ভাই নিচে এভাবে বলে দেবেন। তাহলে কি করবেন, এই পুরোটা হচ্ছে কপি করবেন, কপি করে ফেসবুকে আসবেন, এখানে পৌঁছে দেবেন। ছবি মারছে না স্যার, হ্যাঁ মডারেশন একটা ছবি দেওয়া উচিত, এই ছবিটা সেভ ছিল। আরে না অনলিমিটেড আছে, কেউ দেখতে পাবে না। এখানে আমাদের ওয়েবসাইটে একটু প্রবলেম আছে, এখানে নিচ্ছে না এটা। আচ্ছা এবার দিয়ে এখানে ওয়েবসাইটে বাইরে ওয়েবসাইটের লিঙ্কটা দিয়ে দেবেন, এখানে দিয়ে আপনারা পোস্ট করে দেবেন। এই পোস্টটাকে আমার ফেসবুকে ছাড়তে হবে। কোনো সমস্যা নেই, থাকলে সমস্যা নেই, থাকে এই যে এখন পোস্ট হয়ে গেছে এটা। এখন এটা লিঙ্ক নিতে হবে, এটার লিঙ্ক নেওয়ার অপশন হচ্ছে এই যে এখানে দেখেন জাস্ট নাও লেখা উঠছে, হ্যাঁ এখানে ক্লিক করবেন, ক্লিক করে এখানে যে লিঙ্কটা আছে এই লিঙ্কটা নেবেন, কপি করবেন, কপি করে এখানে প্রাইভেট ব্রাউজারে দেখবেন যে কেমন দেখা যায়, এটা দেখা যায় কিনা ফেসবুকে দিয়ে সহজ দিচ্ছে। এটা। এটা একটু problem হচ্ছে। না এটা দেখা যায় তো এটা। গুগলও দেখাতেন তো এখানে অনেকটা শেয়ার দেন স্যার। এখানে দেখেন, এটাও দেখা যাবে, এটা আমি কাজ করলে এখানে দেখেন, মজিলা এটা তাহলে সমস্যা হবে। না এখানেই দেখা যায় তো। ক্রোমে এরকম সমস্যা হয়। ক্রোম মজিলা পাবে। অন্য একটা লিঙ্ক নিয়ে একটু দেখি, এই লিঙ্কটা এটাতে ক্লিক করে দিই, এই লিঙ্কটা নিয়ে দিই, দেখা যাওয়ার কথা তো। আচ্ছা এটা দেখা যাবে, হ্যাঁ সমস্যা নেই, দেখা যাবে, এভাবে এই লিঙ্কটা দিলেই হবে। হ্যাঁ আচ্ছা এখন এটাতে করে দেখাই, ফেসবুকে এইভাবে করবেন, হ্যাঁ লিঙ্কটা নেবেন, নিয়ে আপনার যে লিঙ্কটা আছে ওই লিঙ্কটা কেটে দিয়ে এই লিঙ্কটা বসাবেন, ওখানে লিঙ্ক দিয়ে আসলে প্রসেসটা যেটা করবেন ওইটা কেটে দিয়ে নতুন লিঙ্কটা বসাবেন। আচ্ছা এটাতে করে দেখাই তাহলে। open করছি। এখন যে এটা করতে চাই তাহলে কি করতে হবে আমাদের, দুইভাবে করতে পারি, এটা আমরা এইটুকু কেটে দিতে পারি, অথবা এই যে লোগো দেখাচ্ছে এখানে ক্লিক করতে পারি, তাহলে হোম পেজে চলে আসবো আমরা, বুঝতে পারছেন? আমরা এইটুকু কেটে দিতে পারি, অথবা এই যে লোগোর এখানে ক্লিক করলে হোম পেজে চলে আসবো। হোম পেজে চলে আসছি, এখন আমাদের কি কাজ বলেন তো, এখন কি কাজ এখন আমাদের এখানে অ্যাকাউন্ট করতে হবে। অ্যাকাউন্ট করার জন্য আমাদের কি করতে হবে, অপশন খুঁজে বের করতে হবে, কি আছে এই দেখেন সাইন আপ অপশন আছে, সাইন ইন না, আমরা সাইন আপ অপশন যাব, এখানে ক্লিক করব। এখানে কিছু অপশন বলছে জয়েন উইথ ফেসবুক, টুইটার অথবা মেইল, আপনারা মেইল দিয়ে জয়েন করেন, মেইলে ক্লিক করলাম, এখানে ফুল নেম চাচ্ছে, এখানে ইউজার নেম চাচ্ছে, এখানে ইমেল চাচ্ছে, এখানে একটা সিলেক্ট করে দিতে হবে, জেন্ডার সিলেক্ট করে দিতে হবে, এখানে পাসওয়ার্ড দিতে হবে, এখানে ডেট অফ বার্থ দিতে হবে, এখানে রোবট করে ক্লিক করতে হবে, তারপরে এই যে এটাকে ক্লিক করতে হবে, ক্লিক করে ক্রিয়েট অ্যাকাউন্টে ক্লিক করতে হবে। করি আমি ফুল নেম, ইউজার নেম, পাসওয়ার্ড, যে কোনো একটা পাসওয়ার্ড দেবেন, পাসওয়ার্ড অবশ্যই লিখে রাখবেন। অবশ্যই পাসওয়ার্ড দেওয়ার ক্ষেত্রে আপনার কথা মনে রাখেন, আবার বলে দিই আমি ক্লাসে, পাসওয়ার্ড দেওয়ার ক্ষেত্রে আপনারা প্রথম লেটারটা ক্যাপিটাল দেবেন, তারপর স্মল লেটার দেবেন, তারপর যে কোনো একটা সিম্বল দেবেন, তারপর নাম্বার দেবেন, তাহলে স্ট্রং পাসওয়ার্ড হবে, এবারে সব জায়গায় নেবে এটা, বুঝতে পারছেন? এরকম ব্যবহার করবেন।
এটাতে ক্লিক করলাম এখন ক্লিক .com দিতে হবে ট্রাই করতেছি এটাতে না এটা মাস দিতে হবে what are you about এগুলা চাচ্ছে এগুলো যে কোনো ক্লিক করে দেবেন হ্যাঁ দিয়ে হচ্ছে টেক টু মাই প্রোফাইলে ক্লিক করবেন যা চাচ্ছে এগুলো দেবেন আচ্ছা এখানে আপনার একটা কথা মনে রাখবেন অনেক ওয়েবসাইট আপনাকে মানে ই করতে বলবে কি বলে ভেরিফাই করতে বলবে হ্যাঁ অনেক ওয়েবসাইট ভেরিফাই করতে বলবে না যদি ভেরিফাই করতে বলে ভেরিফাই করে দেবেন আর এখানে সেভ করে রাখবেন পাসওয়ার্ডটা যদি ভেরিফাই করতে বলে ভেরিফাই করে দেবেন আচ্ছা এখন আমাদের কাজটা হচ্ছে কি এখানে ফাইলটা আপলোড দেওয়া বা সাবমিট করা এখন আমাদের খুঁজে বের করতে হবে তাই না কোথায় গিয়ে আমি আপলোড করতে পারি এখানে কি কোনো অপশন আছে এই যে দেখেন নিচে দেওয়া আছে আপলোড আগে এইগুলা খুঁজে বের করতে হবে আপলোড কোথায় অপশন আছে এইগুলো আপলোড অপশন খুঁজে বের করতে হবে এখানে আমরা ক্লিক করি সেখানে প্রোফাইলটা এডিট করতে বলতেছে এই দেখেন ওই যে ভেরিফিকেশন চাচ্ছে এটা সেলফ ভেরিফিকেশন মেল ভেরিফিকেশন চাচ্ছে কে ভেরিফাই করতে হয় দেখেন যে মেইলটা আমরা করছি সেই মেইলে একটা মেসেজ যাবে ও একটা লিঙ্ক যাবে তাহলে আমরা যাই ওখানে দেখি এটাতে আমরা ওপেন করি এই দেখেন মাই স্পেস না এটা কি মাই স্পেস কে দেখেন মেইল আসছে ক্লিক করলাম এই বলছে ভেরিফাই এরকম অপশন থাকবে অনেক সময় যে লিঙ্ক দেওয়া থাকবে হ্যাঁ বলবে ক্লিক দ্য লিঙ্ক বলবে ক্লিক দ্য লিঙ্ক অনেক সময় বলবে যে কপি দ্য লিঙ্ক অ্যান্ড পেজ দ্য ব্রাউজার কপি করে ব্রাউজারে পেস্ট করতে বলবে এটা খুবই মিনিমাম বাট ম্যাক্সিমাম এরকম থাকে হ্যাঁ ভেরিফাই করতে বলবে এখানে ক্লিক করলাম এটা আমাদের আবার ই করতে হবে একটা আপলোড অপশন দিয়ে দেখি এটা আমরা লগ আউট ইজি লগইন করে নিতে হবে আমাদেরকে এটা লগ আউট হয়ে গেছে এটা বলছে যে সেন্ড ভেরিফাইড মেল সেটিংস এত সেলফ সাইন আমাদের লগইন করতে হবে ওই আচ্ছা এই সাইন ইন অপশন আছে এখানে আমরা কি মেল দেবো এখানে পাসওয়ার্ড দেবো হ্যাঁ পাসওয়ার্ড দিছি এরপরে স্যার অ্যাকাউন্ট করে ওখানে আপলোড করে দিতেই হবে এই অপশন দিয়েই হোক না হ্যাঁ আপলোড করে দিতে হবে আমাদের বেজাল আছে বুঝতে হবে স্যার বেসিক করে না বুঝতে হবে স্যার আমি তো এই সাইটটা ঢুকতে পারবো না
আর দেখাচ্ছি এখানে একটা ড্র ফেয়ার অপশন আছে, এখানে ক্লিক করবেন, যে ইমেজটা আছে ওইটাকে ক্লিক করবেন। স্যার এখানে মিউজিক দেওয়া আছে তো ফটোতে যাইতে হবে, তারপর ফটো আপলোড করতে হবে। এই উপরে ফটো লেখা আছে, ফটো। ও আচ্ছা সরি, আচ্ছা এখানে আপলোড করি আমরা, এখানে আমরা এটা দিয়ে দিই, এখানে হচ্ছে আপনার শর্ট ডিসক্রিপশন দিয়ে দেবেন, এখানে এটা দিয়ে দেবেন এখানে। তারপর এখানে পোস্ট করে দেবেন। এই লিঙ্কটা নেই আমরা, এখানে আমরা প্রাইভেট চেক করব। এই দেখা যাচ্ছে। তো আমরা কি করবো, আগের লিঙ্কটা হচ্ছে আমরা ডিলিট করে দিই, এই লিঙ্কটা আমরা বসাবো, বুঝতে পারছেন? ওকে, এখন কথা হচ্ছে যে আমি আপনাদের হচ্ছে লিংকটাকে উপরে পেস্ট করে দিই, আমি যে এইটা দিছি না, ফাইলে দিছি, যে লিঙ্কটা থেকে কপি করে এটা ওপেন করছেন, ওই লিঙ্কটা হচ্ছে আপনাকে কেটে দিয়ে এই লিঙ্কটা বসাবেন, পাসওয়ার্ডটা বসাবেন। আচ্ছা, এখন হচ্ছে আমি আপনাদের এই রিকমেন্ড করে দিয়ে দেবো আপনাদেরকে আমি। আমি আপনাদের যে রিকমেন্ড লাগে, যেমন হচ্ছে যে বাইরে যে রিকমেন্ড লাগে, সেই রিকমেন্ডগুলো আমি দিয়ে দেবো, আমি ইমেজ দিয়ে দেবো, ওয়েবসাইট ইউআরএল দিয়ে দেবো, শর্ট ডিসক্রিপশন দেবো, টাইটেল দেবো, সবই দিয়ে দেবো। আপনাদের কী করতে হবে, 20টা সাইটে হচ্ছে আপনার অ্যাকাউন্ট করতে হবে, অ্যাকাউন্ট করে আপলোড করে সেটা আমাকে দেখাতে হবে। আমি এগুলো সবই দিয়ে দেবো, এগুলো একটা অ্যাকাউন্ট থেকে তো 20টা সাইটে আপলোড দেওয়া যাবে না, আমার একটা অ্যাকাউন্ট থেকে 20টা ওয়েবসাইট অ্যাকাউন্ট করতে হবে। জিমেল অ্যাকাউন্ট তো একটা, কিন্তু বিভিন্ন ওয়েবসাইটে গিয়ে বিভিন্ন এক একটা ওয়েবসাইটে এক একটা অ্যাকাউন্ট করতে হবে, তাই হ্যাঁ, না? ওটা আপলোড করতে হবে। অ্যাকাউন্ট জিমেল অ্যাকাউন্ট, জিমেল দিয়ে অ্যাকাউন্ট করতে হবে। আমি যে অ্যাকাউন্ট করলাম এই ওয়েবসাইটে, সবগুলো ওয়েবসাইটে যেতে হবে, সব ওয়েবসাইট গিয়ে আপনাকে অ্যাকাউন্ট করতে হবে, অ্যাকাউন্ট করে ফাইলে। হ্যাঁ এই জিনিসগুলোই ছিলেন। হ্যাঁ, ইজি। আচ্ছা, এখন হচ্ছে আমাদের এটার জন্য কি লিংক দিবেন নাকি স্যার পিডিএফ এর লিংকগুলাই? না, লিঙ্ক দিয়ে দিচ্ছি আমি আপনাদের, দেখেন লিঙ্কটা দিচ্ছি। অলরেডি দিয়েছি। ওকে।